আজকে 16ই ডিসেম্বর, আজকে 16ই ডিসেম্বর, তাই তো নাকি? এই দিনে কি হয়েছিল দেখি কেউ বলতে পারে নাকি? এই দিনে ভারতবর্ষে আমাদের যে সেনা প্রধান ছিল, সেই 71 সালের ঘটনা 16ই ডিসেম্বর। সেই সেনাদের কাছে খান সেনারা তারা কিন্তু পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল। বিজয় দিবস বাংলাদেশ হয়েছিল সেই দিন, আজকের দিন, বুঝতে পারছেন? আর সেই বাংলাদেশে আর বলবো কি, ইয়াহিয়া খান একটা কথা বলেছিল, ওই টেক্কা খান, ভুট্টা খান, ইয়াহিয়া খান ছিল না? ইয়াহিয়া খান বলেছিল আমরা চলিয়ে যাচ্ছি, কিন্তু 20 লাখ বীজ পুঁতে থুয়ে গেলাম। 20 লক্ষ যুবতী মেয়ে গর্ভবতী হয়েছিল এই খান সেনাদের দ্বারায়, 20 লক্ষ। বললাম চলে যাচ্ছি, কিন্তু যে বীজ পুঁতে রেখে গেলাম 50 বছর পরে হলেও তারা একদিন এই পাকিস্তানের জন্যই এই বাংলাদেশকে শেষ করবে, তারাই পাকিস্তানের সঙ্গে মিলিত হবে। আজকে সেই বংশ বাংলাদেশ করে ধ্বংস, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে আজ হিন্দুদের উপর অত্যাচার করছে, আবার সেই খান সেনাদের মতো অত্যাচার হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। টাকশাল মহাশ্মশানে দাঁড়িয়ে আপনারা সবাই প্রতিবাদ জানান। বাংলাদেশে এখনো আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকেরই আছে, নাই নাকি? কে কোন দল করেন ওটা আমার দেখার দরকার নাই, কে কারে ভোট দেবেন ও আমার দেখার দরকার নাই, কিন্তু আমরা যে সনাতনী, বিনা দোষে আজ আমাদের উপর অত্যাচার করবে সেই খান সেনাদের বীজের বংশ যারা, তারা আমরা ভারতবর্ষে থেকে চুপ করে ঘুমায়ে থাকতে পারি না। কি বলেন আপনারা, কি বলেন? তাই তো নাকি? আমরা প্রতিবাদ জানাবো এবং এই প্রতিবাদের প্রতিধ্বনি রাষ্ট্রসংঘ পর্যন্ত চলে যাবে। মনে রাখবেন, এইভাবে চলতে থাকলে আমরাও দাবি করব, যদি ভারতবর্ষ ভেঙে শুধু মুসলমানের জন্য একটা পাকিস্তান হতে পারে, তাহলে ওপার বাংলায় যে হিন্দু আছে, আমরা যারা আছি ওই হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্র করতে হবে। আমরা ওই মিয়াদের সঙ্গে বাস করব না। খারাপ কথা বললাম নাকি? কেন কেন আজ আমাদের ওরাকান্দি ওই দেশে থাকবে? কেন থাকবে? হরিচাঁদের জন্মভূমি আমরা চাই, আমরা দাবি তুলব। কোন দল, রাজনীতির রং আমি বুঝি না। আমি বুঝি আমার মানুষ ওপার বাংলায় আমরা সনাতনী, কে রাম ভক্ত, কে কালী ভক্ত, কে কৃষ্ণ ভক্ত, কে মতুয়া, এইভাবে ভাগাভাগি করবেন না। আমরা সবাই সনাতনী হিন্দু ধর্মের মানুষ। ওপার বাংলায় কোনো হিন্দুর গায়ে একটা আঁচড় পড়লে আমরা চুপ করে বসে থাকবো না, এবং আমাদের জন্য আমরা আলাদা রাষ্ট্র, এটা আমরা দাবি করি। হরিবল। এটা হচ্ছে আমার মনের কথা, কবি গানের কথা নাই। না কে নাকি ওই যে পরের টাকা নিয়ে আর দিতে চায় না, দেয় না, এই জন্যে তার বিরুদ্ধে নাকি কোর্টে কেস হয়। সে এক উকিলের কাছে গেল, নোটিশ একটা এসেছিল, উকিল তারে ডাক দিয়ে জানায়, আমি যদি ইচ্ছা করি তোমার 20-40 লাখ টাকা ক্ষমা করাইয়ে দিতে পারি, কারণ আমি তো ওকালতি করি, বিভিন্ন বুদ্ধির দ্বারায় এসব কর্ম করি বলে সবাই আমার কাছে আসে চলে, কিন্তু আমার ফি না দিলেই নয়। ভালো করে বোঝেন, আগে ভেবে বলো, তাই আমার ফি দেবে কিনা জানতে চাই। বলে ফি কত টাকা বলুন আমার ঠাই? বলে বেশি টাকা নয়, 10,000 টাকা দিলেই হয়ে যায়। বলে ওটা দিতে আমার কোনো আপত্তি নাই। 40 লাখ টাকা মকুব হলে 10,000 টাকা দেব কুতূহলে, এই কি কেউ না দেওয়ার কথা বলে? বলুন তো ভাই। বলে তাহলে আমি যা শিখাইয়ে দেব খুব ভালো করে তুমি ভাবো, তার বিরুদ্ধে তৈরি করে একটা কথাও বলার কিন্তু তোমার অধিকার নাই। বলে ঠিক আছে, কব না। কই তোমার যখন ডাক পড়বে, তোমার নাম ধরে ডাক দেবে, তুমি যে দাঁড়াবে, হাকিম তোমারে যাই জিজ্ঞেস করবে তুমি শুধু বলবে ভ্যা। এই যে তোমাকে ভ্যা মন্ত্র শিখাইয়ে দিলাম, কথা কয়ে না, এতেই মাপ পাবা।
অন্য কোনো কথা কবা না। কয় ঠিক আছে, কিন্তু আমার ফিসটা কিন্তু দিতে হবে। তারপরে নাকি ডাক পড়লো, হাকিম নাকি জিজ্ঞেস করলো তোমার নাম কি? কয় ব্যা। তোমার বাবার নাম কি? ব্যা। তুমি কি টাকা নেছো? ব্যা। টাকা দিবা না? ব্যা। এইরকম যখন করিছে তখন নাকি মামলা ডিসমিস করে ছাড়িয়ে দিয়েছে। হাকিম এত বলদ নাকি? এ পাও কোন জায়গা? ফাও কথা। হ্যাঁ, আর যে লোকটা 40 লক্ষ টাকার তরে কেস করেছে হাকিমের ঘরে, তার পক্ষেও তো উকিল আছে সুনিশ্চয়। আমার কাছে বলুন দেখি, সে কোনো কথা বলবে নাকি? মাই লর্ড, এ কিন্তু আসলে ওই ভ্যা দেওয়া মানুষ নয়। আমি বলি আপনার কাছে, এ কিন্তু এখন ভঙ্গি ধরেছে যাতে টাকা না দেওয়া লাগে মহাশয়। দাঁড়িয়ে বলি আপনার ঠাই, আমি এর মেডিকেল টেস্ট চাই। বলবে না নাকি? মেডিকেল টেস্ট লাগবে না, ডান্ডা টেস্ট করলেই কবে না, আর মারিয়ে না কবে না। আমার কাছে বলুন দেখি, এরকম বলদ হাকিম আর বলদ পুলিশ জগতে আছে নাকি? হ্যাঁ, গল্প করিছে রাজা। ওরে আমার রাজা রে, রাজা না জুড়ি ভাজা। এ কথা কইস নি, ওই রাজারে পাঠাই দিবানি ওই জায়গা, ঠিক পাবান। তারপরে পুলিশের বুদ্ধি কেমন একটু বলি আপনাদের সদন। পাশাপাশি হিন্দু মুসলমান করে বসবাস। মুসলমানরা কম ছিল, কোনো কারণে একটু গন্ডগোল হলো, গন্ডগোলে একটা ঘটলো সর্বনাশ। মানে অনিচ্ছাকৃত অবস্থায় বেকায়দা জায়গায় এমন ভাবে ঘুষি দেয়, ওই ছোট চাচা মরিয়ে গেছে রে মশাই। আছে না কোনো কোনো জায়গা আছে, সে জায়গা লাগলে আর বাঁচে না, ঠিক আছে না? আছে, যেমন ছাগলের মাথায় ছোট্ট একটা ঢিল দিয়ে বাড়িয়ে দেবেন, ওই জায়গায় শেষ। ওই রকম বেকায়দায় জায়গায় ঘুষি দিয়েছে, ছোট চাচা তো মরিয়ে গেছে। হিন্দুরা মুসলমানদের কাছে গিয়ে বলে, তাই ভাই, ওর তো মারার ইচ্ছা ছিল না মোটে, আরে মরিয়ে গেছে ছোট্ট এক ঘুষির চোটে। তোমরা যদি যাও কোর্টে, হয়তো ওর ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, কিন্তু ওই ছোট চাচার যে দুটো বাচ্চা আছে সংসারে, আর বিবি আছে, ওরা কি করে বাঁচে তা দেখছো? চিন্তা করি। তা কি করতে হবে? 25 লাখ টাকা দিচ্ছি, মিশি কেস করার দরকার নাই, ওটা কবর দিয়ে ধুয়ে দাও। মেয়েরা মনে চিন্তা করে, তাহলে যাবো না আর কেস করার তরে, দাও 25 লাখ টাকা ওরে, ও ব্যাংকে রাখলি যা পাবে না তাতে খাইয়ে দিয়ে বাঁচিয়ে থাকবে না। কি সত্যি কথা না? ওই দিয়ে মিটমাট করিছে, 25 লাখ দিয়ে দিছে। মানে এক মেয়ে ভাবতেছে, কবর তো দিলাম, কোনো মতে যদি পুলিশ পরে খবর পায়, দোষ পড়বে না আমাদের গায়ে, অন্তত গিয়ে থানায় পুলিশে একটু জানাই আসি, স্যার আমরা কেস টেস করবো না, এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা এমিকেবলি সেটেলমেন্ট হয়ে গেছি। নিজেরা বসে মীমাংসা করারে কয় এমিকেবলি সেটেলমেন্ট। সরল মনে থানায় গেছে, আর যে মেজে বাবু বসে আছে গেছে, কয় স্যার একটা কথা বলি আপনাদের ধার, আমাদের গ্রামে একটা ঘটনা ঘটেছে। কি? ছোট চাচা যে আব্দুল জব্বর, আচ্ছা সুরেন মণ্ডল অতর্কিতে একটু কথা বলতে বলতে ইচ্ছা ছিল না, তার একটা ঘুষি দিয়েছে, মরিয়ে গেছে। তা 25 লাখ টাকা দিয়েছে যাতে বৌসল বাই নিয়ে বাসে মিটিয়ে গেছে, ওটা কবর খুঁজিয়ে আমরা রাখিয়ে দিছি। কয় মার্ডার কেস মীমাংসা? ফাজলামি পাইছ, বুঝিছেন? এমন দাবড়ি দেশে ও মেয়া মুতিয়ে দেশে, স্যান করে পড়তেছে দাবড়ির চোটে। পুলিশের দাবড়ি অত সোজা না। বল নাম কি তোর? কয় আক্কাস আলী মোল্লা। মরিছে কে? আব্দুল জব্বর মোল্লা। ওর বাবার নাম কি? হায়দার আলী মোল্লা। মারিছে কে? সুরেন মণ্ডল। তার বাবার নাম কি? নরেন মণ্ডল। গ্রাম পোস্ট সব কাগজে লিখিছে। কয় নে সই করে। কয় স্যার আমি তো কেস করতে আসি। সই কর।
সই করাইয়া ছাড়িয়ে দিয়েছে, এফআইআর হয়ে গেছে। পুলিশ যদি মরার গন্ধ পায়, হ্যাঁ ছাড়িয়ে দেয়। এইবার এক পুলিশ গিয়ে খবর দিছে হিন্দুদের কাছে, উপায় নাই, তোমাকে 25 লাখ তো গেছেই গেছে, কেসও হয়ে গেছে, ভোরবেলা আসবেনি, সব বান্ডে নিয়ে যাবেনি। সব হিন্দুরা বসে চিন্তা করতেছে করলাম কি, 25 লাখ দিলাম, আরো কেসও খালাম, কি করা যায়। এর মধ্যে ওই গ্রামে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে মানকিয়া। ওর বয়স 12 কি 14 বছর হবে রে মশাই। সে ওই হাফ প্যান্ট পরা, তো একটা বিড়ি ধরাইয়ে গেছে ওই বটতলায়। ও দাদু, তোমরা কি করতেছ? কই তুই আইছিস কেন, আমাকে সামনে বিড়ি খাচ্ছিস? কই এই তো তোমরা খালি শরীরের বয়স দেখবা, আমার যে কত বয়স তা তো তোমরা জানো না। হ্যাঁ, আমার মনের কত বয়স হয়েছে তোমরা জানো? তোমরা এই জায়গায় বসে আছো কেন? কয় আমরা ছোট চাচারে মার্ডার করেছে সুরেন, 25 লাখ টাকাও দেছে, যাতে ওর বিবি আর ছেলে মেয়ে বাঁচে, আবার যে কেস হয়ে গেছে। কয় দেখো দি, আমি যে এই গ্রামে আসি, আমার একটু স্মরণ করবা না? কয় তুই কি করবি নি? কয় তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, মোটে আমার 5,000 টাকা দাও, বেকসুর খালাস করে দেবো। কয় হে কয় কি মানকি, হ্যাঁ দিয়ে দে তো। ওরে 5,000 দিয়া সবাই বাড়ি গিয়ে খাটের পরে পড়ছে শুয়ে। মানকে এক দশকর্মার ভান্ডারে যাইয়ে টাকা দিয়ে নামাবলি কিনিছে, মালার থলি কিনিছে, বেলেট কিনিছে, নেংটি কিনিছে, বুঝিস, তিলক মাটি কিনিছে, সব কিনে নিয়ে কোদাল নিয়ে ওই কবরে গেছে, ওই দিকে খুশিয়ে তুলিছে, তুলে একেবারে চুল দাড়ি ফেলাইয়া একটা টিক্কি রাখিছে, দাদার সঙ্গে তিলক ফোঁটা দিয়ে মালার থলি ঝুলইয়ে নামাবলি দিয়ে চিত করে শোয়াইয়া পাকা বৈষ্ণব বানাইয়ে থুয়ে চলে আইছে, মাটি দিয়ে থুয়ে চলে আইছে। সকালবেলা তাড়াতাড়ি চলে আসছে পুলিশ গাড়ি, হিন্দুদের বাড়ি গিয়ে করছে আক্রমণ, এক একজনকে ধরে ধরে উঠাচ্ছে যখন গাড়ির ভিতরে। মানে হিন্দুরা মনে চিন্তা করে যে 5,000 টাকা নিয়ে মানকে করলো পালয়ন। এর মধ্যে মানকে চোখ মুস্তি মুস্তি আইছে, বড় বাবু, মেজে বাবু, কি এই গ্রামে আপনি আসলেন, আমার কাছে পারমিশন না নিয়ে এই গ্রামে ঢুকলেন? আমি মানকে, কি হয়েছে? কয় কি হয়েছে সে তো আমি কব, কি হয়েছে? হিন্দুকে ধরতেছেন কেন, ছাড়েন। এই ছোট চাচারে মারিয়ে ফেলিছে। কয় কিডা কইছে? দেখিস কবর খুঁজে, ছোট চাচারে মারিছে নাকি? আমার বাবার গুরুদেব, আমার বাবার নিজের গুরুদেব বৈষ্ণব, ওই মিয়াপাড়া দিয়ে যাচ্ছিল, ওরা মারিয়ে কবর খুঁড়িয়ে আবার উল্টে কেস করিয়ে দিল। খুঁড়িয়ে দেখ, মেয়ারা কয় স্যার খুঁজে দেখেন ছোট চাচা। মেয়ারাও এসে গেছে, যেই কোদাল দিয়ে খোসা দেশে পেট্টমি মালার থলি বেরোয় পড়েছে, বুকে নামা বলি মালার থলি গীতা দেওয়া রয়েছে। একই তিলক কাটা, কি সুন্দর মোটা মোটা, মালাও সেই রকম। মানে মেয়েরাও অবাক হয়ে গেছে, ওরে কপাল, ছোট চাচা মার্ডার হলো, তারে কবর দেওয়া হয়েছিল, কি ব্যাপারটা ঘটিয়ে গেল, এটা কি দেখতেছি। এইবার পুলিশ খেপে গেছে, ও মেয়ারা উল্টো কেস করেছ, গাড়ি ধরে ধরে বাড়ি স্যাপ তুলতেছে। আল্লাহ দেখাচ্ছি তোরে, ওঠ। এর মধ্যে বড়বাবু আইছে, কি হয়েছে এখানে? কয় স্যার উল্টো কেস করেছে, এক বৈষ্ণব রে মারিছে, আর মেরে বলে ছোট চাচা মার্ডার হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এর মধ্যে ওই যার আপন ছোট চাচা তারেও বাড়ি আসছে, জম্বের বাড়ি বাড়ি কয় ওঠ, ও কিন্তু ওই চাচার দিক তাকাই রয়েছে। এক পুলিশ কয় তাকায় দেখতেছ কি? কয় দেখতেছি আর ভাবতেছি আমার ছোট চাচা বইরে নিয়ে হলো কবে। কয় ওটাকে। বড়বাবু কয় দাঁড়াও, তোমরা ইনভেস্টিগেশন ঠিক করেছ? কয় করেছি। মানে এই যে স্যার, এই দেখেন স্যার,
ওরা বলছে ছোট চাচা। বড় বাবু কয় নেংটি খুলে দেখিস আসল জায়গা এরে কয় পুলিশ, কয় সব জায়গা দেখিস, যেটা দেখলি বোঝা যাবে ছোট চাচা না বৈষ্ণব সেটা খুলিস। মেজে বাবু কয় তা তো খুলি নেই। পুলিশ হয়েছে। ও বাবা, যেই লেংটি খুলে দিয়েছে অমনি ছোট চাচা বেরোয় গেছে, মাথা কাটা ছোট চাচা। আমার কাছে বলুন দেখি, পুলিশ এত বলদ নাকি? দরকার হলে লেংটি খুলবে না? কি খুলবে না? এমন করছে। হ্যাঁ হ্যাঁ, তা ওনারে কিছু কম নাই কেন? আরে উনি গল্প করে গেছে আর ওনার সাথে নাচিয়ে উঠিছে একেবারে। দুই বাড়ি দিলি ব্যাস উঠে যাবে না। এই জন্যে রাজা তুমি তোমারে করি মানা, তুমি অযৌক্তিক গল্প অন্তত আমার কাছে বলতে এসো না। মনে রেখো তাই আমি ভক্ত মীরাবাই, ভেবো না যে আমার বুদ্ধি নয়। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাদের বুদ্ধি নাই যদি কেউ ভাবে, তাহলে নির্বোধ সেই ভাবে। বুদ্ধির পরিপক্কতার মধ্যে দিয়েই ভক্তি প্রেম জন্মায়। অন্তর দিয়ে দেখবেন ভেবে, বেবোধ কি কোনোদিন ভক্ত হতে পারবে? ওই এক জায়গাতে দৌড়াবে, যেই এক গুটো খাবে আর এক জায়গা দৌড়াবে। বুঝেছেন কি কইছি? এ কবিরাজ বাড়ি যাবে, ওই হরিচাঁদের দ্বারে যাবে, ওই কৃষ্ণচাঁদের দ্বারে যাবে, দৌড়তি দৌড়তি ওর কাম সারা হয়ে যাবে। একনিষ্ঠ ভক্তি নিয়ে তারাই থাকতে পারে বুদ্ধির পরিপক্কতায়, যার সেই ভক্তি হয়েছে উদয়। সে কোনো কিছুতেই তার মন ভাঙা সম্ভব নয় কোনো প্রকারে। এই জন্যে তোমারে করি মানা, তুমি আমাকে যেন ভুল বুঝতে যেও না। যাকে এসব কথা থাকবে। প্রথম ওর প্রশ্নের গল্পের কাটনি দিলাম সবার ঠাই। এইবার যেসব প্রশ্ন করে গেছে কাব্যবাসরে, তার জবাব দিয়ে বুঝাবো তারে। ভক্তগণ শুনিবেন সবাই। প্রশ্ন করেছে দান, তুমি মা কালীকে প্রণাম করলে না কেন? কোন কৃষ্ণ ভক্ত মা কালীকে প্রণাম দেয় না, এটা হয় না। কারণ ভক্তির আধারিণী প্রেমময়ী রাধারানী, যেখান থেকে ভক্তি সাপ্লাই হয়েছে সারা বিশ্বময়। রাধারানীর যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত ভক্তি ছিল, সেই ভক্তি রাধা কোথায় পেল? রাধারানী কালী কাত্যায়নীর সাধনা করেছিল। ভাগবতে পরিষ্কার লেখা রয়, কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিনিমে কুরুতে নম। তাহলে এই রাধারানী সখীগণ সহকারে ওই যে মধুর ব্রজপুরে মা কাত্যায়নীর ব্রত করে কৃষ্ণকে তারা পতিরূপে পেল বৃন্দাবন। আমার কাছে বলুন দেখি, কোন কৃষ্ণ ভক্ত কালীকে অসম্মান করে নাকি? কিন্তু সেই কালী পূজার আছে তিনটে ধরন। ভালো করে শুনে যান। শুনতে আইছেন কবিগান, কবিগান শুনলে বাড়ে অনেক জ্ঞান। কি ধরন? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তামসিক পূজা করে যারা, মায়ের দরজায় পশু বলি দেয় তারা। ধরিয়া সানি তো খাড়া, মা খাও বলে পশু বলি দেয় মায়ের চরণ তলে। আর ওই মাংস সবাই মিলে গেলে। এক বুড়ো বাউন, তারে গেছে ক্লাবের ছেলেরা ডাকতি কালী পুজোয়। কয় এখন আর দাঁত নাই, যাব না নে। কেন? দাঁতে কি হয়েছে? কয় না, এখন তো বাটার মাংস আর খাতি পারিনি, এই জন্যে পুজো করতে যাবে না। বুঝেছেন? এই তোমরা কথা বলি না, সামনে দিয়ে ঘোরাঘুরি করো কি কারণ? চুপ করে থাকো সবে, কথাগুলো শুনতে হবে এবং করতে হবে অনুধাবন। কিছু আছে সনাতন ধর্মের কুসংস্কার, যাতে এই ধর্মটাকে করে দিচ্ছে ছারখার, ওগুলোকে আমাদের করতে হবে বর্জন। প্রত্যেকটা ধর্মের মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে, এই অপসংস্কৃতি প্রবেশ করার জন্যই কিন্তু আজ ভুগছে জনগণ।
খুব ভালো করে শোনেন। তামসিক পূজা করে যারা, পাঠা বলি দেয় তারা, রাজসিক পূজা রাজরাজারা করে সর্বক্ষণ, সেখানেও পাঠা বলি হয়, খুব ভালো করে প্যান্ডেল লাইট টাইট দিয়ে সাজায়, প্রচুর টাকা হয় ব্যয়, আপনারা জানেন ভক্তগণ। এটা সকলের দরকার জানা। ওই পূজার দ্বারাই কোনোদিন কারো মঙ্গল হতে পারে না। এই জন্য ওই পুজো যত করুক রে ভাই, মঙ্গল কিন্তু দেশের হয় নাই। যদি মঙ্গল চাই, সাত্ত্বিক পূজার করো আয়োজন। সাত্ত্বিক পূজা বলে কারে? দুই চোখের জলে যে মাকে পূজা দিতে পারে। মা, তোমাকে পূজার থরে আমার নাই কোনো ধন, তুমি আমার কথা নিও, দু ফোঁটা চোখের জল নিয়ে তোমার মঙ্গল হস্ত এই মস্তকে তুমি স্পর্শ করিও, তোমার শ্রীপাদ পদ্মে আমার একটুক নিবেদন। এই যে প্রেম ফুলে যারা পূজা দেয়, সাত্ত্বিক পূজা তারে কয়। মা ওই পাঠা বলি খায়। আমি তো প্রণাম দিব বলে দাঁড়ালাম দরজায়। যখন প্রণাম দেব করো জোরে, ওই মন্দিরের মধ্যে থেকে পুরোহিত বলে আমার ধারে, দাঁড়াও নববধূ, খালি হাতে প্রণাম দেওয়া উচিত নয়, কথা লবে, অন্তত একটা জবা ফুল মায়ের চরণে দেবে। আমি বললাম ফুল পাবো কোথায়? আমার কাছে বলুন দেখি ঠাকুর মশাই, আমি জবা নিয়ে এসেছি নাকি? আমি নববধূ, এই বাড়িতে করেছি পদার্পণ। বলি আপনার নিকটে জানি না এই বাড়ি কোন বাগানে কোন ফুল ফোটে, আর আপনি বলছেন জবা ফুল করিতে চয়ন। ব্রাহ্মণ তখন ডেকে কয়, নাই তোমার কোনো ভয়, এই দেখো মন্দিরের মধ্যে ফুল আছে বিলক্ষণ। ব্রাহ্মণ তখন কুতূহলে একটা জবা ফুল তুলে আমার করতলে করিল অর্পণ। যখন হাতে দিল জবা, জবা ছিল মনোলোভা, জবার দিকে দিকপাক করিলাম যখন, দেখি কি বলবো আপনাদের কাছে, জবার পরে রক্ত মাখানো আছে। অমনি বিরক্ত হয়েছে আমার মন। আমি বুঝি নাই তার মানে জবা ফুলের গায়ে রক্ত কেনে। তাই ব্রাহ্মণের সন্নিধানে প্রশ্ন করলাম উত্থাপন। জবা ফুল যে লাল থাকে জানে তা বিশ্বের লোকে, কিন্তু এর গায়ে কে রেখেছে রক্ত মেখে, বলুন তো আমার সাধন। ব্রাহ্মণ ঠাকুর ডেকে কয়, এটা তোমার বোঝা সম্ভব নয়, তুমি প্রথম এসেছো এই আঙ্গিনায়। তবে শোনো দিয়ে মন, তোমার কাছে খুলে বলি, আমরা যে দেই পূজা করি যে মা কালী, এখানে দেই পাঠা বলি। সেই পাঠা বলি হয়েছে বিলক্ষণ, আমরা সেই পাঠা বলি দেওয়ার ভক্ত। আর জবার গায়ে মাখানো আছে সেই পাঠার রক্ত, সেই রক্তই তুমি করেছো দর্শন। যখন বলে পাঠার রক্ত, আমি হলাম বিরক্ত, এরা আবার কেমন ভক্ত, এ তো মারাত্মক শক্ত, এ তো আসল ভক্ত নহে কদাচন। আমি মনে করি ভালো না, এই রাজবাড়ি কুসংস্কার রাখবো না, এই জন্যে আমি প্রণাম কখনো করিনি অর্পণ। ডাক দিয়ে বললাম, তাই এখানে প্রণাম দেওয়ার আমার ইচ্ছা নাই, কারণ আমরা সাত্ত্বিকভাবে জীবন কাটাই। যারা হরিভক্ত বৈষ্ণব সুজন, অন্তর দিয়ে দেখো ভেবে, আজকে এখানে প্রণাম দিলে আগামী দিনের বৈষ্ণবরা বিরাট বিপদের সম্মুখীন হবে। যখন বৈষ্ণবদের নিয়ে ওই পাঠার মাংস রান্না করে দেবে, তারা খেতে চাইবে না যখন, তখন কালী ভক্ত যারা যারা ডাক দিয়ে বলবে, তারা মীরাবাইয়ের চাইতে কি বুদ্ধি বেশি ভরা? মীরাবাই তো ওই পাঠা বলি দেওয়ার সেই মা কালীর প্রসাদ করেছিল গ্রহণ, সে সেখানে প্রণাম দিল, এ কথা জানা ভালো। এই জন্য গীতার মধ্যে বলেছে ভগবান স্বয়ং নারায়ণ, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবেতর জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। কবি লিখেছে তাই, কিন্তু আমরা পড়ি ভুলে যাই। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে শিরকীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। এই জগতে মহান মহান মানুষ যারা এই ধর্মীয় কুসংস্কারকে ধ্বংস করতে আসে, তারা যেমন হরিচাঁদ গুরুচাঁদের দ্বারা বহু কুসংস্কার ধ্বংস হয়েছে, শোনেন জ্ঞানীজন। ওই যে গুরু নানক এসেছিল, বহু কুসংস্কার ধ্বংস করে গেল। আবার কবির এসেছিল, এদের দ্বারাই অনেক কুসংস্কার ধ্বংস হলো। বিবেকানন্দ সেও দিয়েছিল দর্শন, দাঁড়িয়ে বলি সবার ঠাই, সেও কুসংস্কারের বিরুদ্ধে করেছে লড়াই। এই মহাজনেরা না এলে কুসংস্কারের একেবারে গহীন জলে অতল তলে
ডুবে যেত ধর্ম সনাতন। আমি বলি আপনাদের কাছে এখনো কত কুসংস্কার এই মানুষের মধ্যে জড়ানো আছে। দেখবেন কারো যদি মাতা পিতা বিয়োগ ঘটে মহাশয়, অর্থাৎ মাতা পিতা মরিয়ে গেলে ওই যে শ্মশানে নিয়ে যে চিতায় তোলে, ওর সঙ্গে যায় যে দলে, ওরা দেখবেন চুল্লু গেলে মদ খায় না। এখনো মনে হয় ওই ব্যাপারটা আমাকে এই দিকে আসে নাই, মনে হয় না, আসে নাই না? কি আইছে? যা কি মারিছে রে! আমি আর শ্যামল আমি চলিয়ে যাই। হ্যাঁ, যাবো কোন জায়গায়? তারপরে অশ্বিনীকর্তার গান গাটি হবে না, কোন দেশে যাবো রে, তাই না? দেখেছেন কত বড় কুসংস্কার। একটু চিন্তা করুন জ্ঞানীগুণী সারদ্ধা, এতে সনাতন ধর্মের হয় অপপ্রচার। এই জন্যে আমি মীরাবাই মা কালীকে প্রণাম দেই নাই, রাজবাড়ি থেকে কুসংস্কার করবো ছাড় খার। রাজবাড়ি থেকে যদি ওই কালী পূজায় পাঠাবলি ছাড়ানো যায়, অন্তর দিয়ে দেখেন ভেবে আগামীতে রাজস্থান থেকে এই পাঠাবলি কালী পূজায় বন্ধ হবে। এই মীরার ধাক্কা খেয়েছিল বলে দাঁড়িয়ে বলি সভাতলে, সেখান থেকে রাজস্থানে কালী পূজায় ভাই এখন আর সেই পাঠাবলি নাই। ধাক্কা তো একজনকে দিতে হবে। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য আমার উদ্দেশ্য খারাপ নয়, আমি ছোট করেছি মাকে। ভুল বুঝে বাজে কথা বলো কেন আমাকে? মা কখনো ছোট নয়। মায়ের করুণা ভিন্ন অন্য পথে কৃষ্ণলীলা হয় না ব্রজেতে। কারণ যোগমায়া রূপে চুপে চুপে কৃষ্ণলীলার সহায়িকা আমার মা আছে সর্বক্ষণ। এই জন্য ঠাকুর ভবা পাগলা যিনি গান লিখেছেন একখানা, তিনি বৃন্দাবনে তুমি যোগমায়া কালী 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 মহাকালী, বৃন্দাবনে তুমি যোগমায়া। যেখানে গোবিন্দ করো হে আনন্দ, মা যেখানে গোবিন্দ করো হে আনন্দ, তোমারই কৃপা ভিন্ন পাবে না সেই বনমালী। বৃন্দাবনে তুমি যোগমায়া কালী 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 মহাকালী, বৃন্দাবনে তুমি যোগমায়া। এই জন্যে মাকে ছোট করার তরে আমি যে প্রণাম দেই নেই মায়ের মন্দিরে, ইহা কিন্তু নয়। ধরো আমার কথা ধরো, মা যে আমার কত বড়, যার জন্য রাধারানীও কৃষ্ণ পেতে মায়ের পূজা দেয়। কিন্তু শেষ পরিণতি কি? কাকে পেলে বসে শোনেন জ্ঞানী দলে সম্পূর্ণ প্রাপ্তি হয়, তিনি হচ্ছেন কৃষ্ণ প্রাপ্তি বা হরি প্রাপ্তি, যাই বলেন। আপনাদের জানা আছে তাই এক চান্সে কিন্তু রাষ্ট্রপতির কাছে যাওয়ার কারো সাধ্য নাই, একজনকে সহায়ক হতে হয়। অন্তরে দেখেন ভেবে ওই সহায়ক শক্তি কিন্তু আপনাকে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবে। বলি সভা সম্প্রতি শ্রীকৃষ্ণ হলো সেই সকলের ঊর্ধ্বে রাষ্ট্রপতি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সদ্বকারণে কারণম, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রারি ব্যাকুলং লোকং বিরয়ন্তি যুগে যুগে। রাজা বলি তোমার পুরোভাগে বাজে কথা বলে সময় নষ্ট করার আমার ইচ্ছা নাই। ধরো আমার কথা ধরো, সর্বশ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ নট বড়, যার পূজা দেয় মা কালী কিংবা ভোলানাথ গোসাই। আমি একটা প্রশ্ন তোমায় করি, দান তুমি দিতে পারবে সমাধান? যার নাম ভোলানাথ ঈশান, সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে গিয়ে শ্মশানপুরে বলো তো পঞ্চ অধরে করে কার গুণগান? তাহলে শিবের গুরুও সেই স্বয়ং হরি, তোমার কাছে প্রকাশ করি। আর কালীর স্বামী যদি শিব হয়, অন্তরে দেখো ভেবে
তাহলে কালী শিবের গুরু তো সেই হরি হবে, স্বয়ং কৃষ্ণ ব্রজের রসময়। এই জন্যে যদি আমার কাছে বলো তাই যে কালী কৃষ্ণের শ্রেষ্ঠকে বা ভালো করে বুঝাইয়ে দেবা, এই জায়গা আমাকে বলতেই হবে কৃষ্ণের শক্তির চাইতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আর কোনো শক্তি শ্রেষ্ঠ নাই। কিন্তু কালী বলেন, কৃষ্ণ বলেন, রাম বলেন, দুর্গা বলেন, যা বলেন রে ভাই, একই শক্তি থেকেই কিন্তু বিভিন্ন রূপ আমরা পাই। এটা দরকার একটু শোনা। যেমন এক দলা সোনা, একটা দলা গোল সোনার বল, ওইটা হাতে নিয়ে যদি আটা দেয়, কেউ জিজ্ঞেস করলে হাতে কি, সোনার বল। কিন্তু ওই সোনা নিয়ে যদি শেখরার কাছে যায়, গিন্নির জন্য যদি বিভিন্ন অলংকার বানায়, নাকের ফুল, কানের দুল, কত কায়দা, গলার হার, হাতের বাজু করে, কত সাজুগুজু, আবার চরণের নুপুর বানিয়ে দিয়েছে, তার এক একখানা বাক্স ভরে বসে পড়ো, সাথে বা চুপ চুপ করে দিয়ে যাও। এক একখানা বাক্সের মধ্যে ভরে যখন নিয়ে যাচ্ছে হাতে করে, বন্ধু যদি জিজ্ঞেস করে, বন্ধু কি? এই তো আমার বউয়ের জন্য বানাইছি, সোনার দুল, নাকের ফুল, গলার হার, পায়ের নুপুর। তখন কিন্তু সোনার দলা কয় না। একই সোনার দ্বারা বিভিন্ন অলংকার যেমন তৈরি হয়, আপনাদের আছে জানা, গলার হার কখনো কেউ পায়ে পরে না। একই সোনা, কিন্তু স্থান ভেদে তার ব্যবহার হয় এই বিশ্ব বসুধায়। ঠিক তেমন আমি বলি আপনাদের ধারে প্রধানমন্ত্রী হতে গেলে পরে তার কিন্তু এমপি হতেই হয়। হয়তো হঠাৎ একজনকে করতে পারে, কিন্তু 6 মাসের ভিতরে কোনো একটা লোকসভা থেকে তাকে পাশ করাই আনতে হয়। মুখ্যমন্ত্রীও তাই, এমএলএ হতে হয় রে ভাই। হয়তো মুখ্যমন্ত্রী গেল হেরে, তিনি গিয়ে বসলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে, শপথ নিলেন, তারও 6 মাসের ভিতরে পাশ করে আসতে হয়। বুঝতে পারছেন ঘটনা কি? এমএলএ তোমাকে হতে হবে, এমএলএ হলে সেখান থেকেই মুখ্যমন্ত্রী হবে, এমপি হলে সেখান থেকেই প্রধানমন্ত্রী হবে, অর্থমন্ত্রী হবে। এই যে মন্ত্রিত্ব যে ভাগ করে দেবে, তাহলে যে যে মন্ত্রীর উপর যে কার্য বর্তায়, তেমন কাজ বাদিলে পরে জানেন যত নারী নরে, প্রধানমন্ত্রীকেও কিন্তু বলতে হয় তারে। যেমন বাজেট পেশ করবার সময় কিন্তু অর্থমন্ত্রী বাজেট পেশ করে সর্বদাই। আমার কাছে বলুন দেখি, প্রধানমন্ত্রী সর্বশ্রেষ্ঠ হলেও বাজেট পেশ প্রধানমন্ত্রী করে নাকি? করে? কারা কারা ভারতবর্ষে নাগরিকত্ব পাবে প্রধানমন্ত্রী বলে দেবে? না। চিন্তা করুন জ্ঞানীগুণী সারোদ্ধার, এর দায়িত্বভার একমাত্র স্বরাষ্ট্র দপ্তর। সেই স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান যিনি আছেন, একমাত্র নাগরিকত্বের ব্যাপারে দাঁড়িয়ে বলি সভা করে, তিনি অ্যামেন্ডমেন্ট করে অনেক কিছু করেছেন। এটা স্বরাষ্ট্র দপ্তর থেকে, প্রধানমন্ত্রী পারবে না। তিনি সর্বে সর্বা বটে, খুলে বলি তোমার নিকটে। ঠিক তেমন কৃষ্ণ সর্বে সর্বা, মিথ্যা কথা নয়, কিন্তু এক একটা মন্ত্রীর মতো ভাগ করে দিয়ে শক্তি দেওয়া আছে এক একজনের মাথায়। ধরো আমার কথা ধরো, এইটা ভালো করে চিন্তা করো। যোগমায়া, মায়া, মহামায়া, একই মায়ের 3 অবস্থা এই বসুধায়। যোগমায়ার দ্বারাই কৃষ্ণ লীলা করে সম্পাদন, আর মহামায়ার দ্বারাই হয়েছে সংসার বন্ধন। মহামায়া প্রভাবেন সংসার স্থিতি কারণ, এটা শাস্ত্রের বচন। এই জন্যে মূলত হরি বা কৃষ্ণের ঊর্ধ্বে বড় কেহ নাই, এটা জানে তোমার মা কালী এবং তোমার ভোলানাথ গোসাই। ধরো আমার কথা ধরো, তুমি তো কালী পূজা করো, মা কালীর দ্বারা জিজ্ঞেস করো যাও যে তুমি বড় না কৃষ্ণ বড়, কি জবাব আসে জিজ্ঞেস করো মায়ের পাশে, বুঝতে পাবা। তাই তৃতীয় প্রশ্ন করেছে গান, আমায় ফেলে কৃষ্ণ বলে বৃন্দাবনে যাবা কেন? এই প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, গেয়ে নেই সভাতে আর একখানা গান।
গানের মধ্যে দিয়ে যাব তারে বুঝাইয়া, আপনারা বসিয়ে বসিয়ে শুনবেন যত ভক্ত প্রাণ। ওরে সাগর, সাগর পারে বাবা বাবা মাঝি তুমি রে, আরে মাঝি চলে ছকম দে হে হে সে সাগর পারে সে কোন নবীন কিশোর দেশে রে, পিওর ভাটিয়ালি একদম, যার মধ্যে কোনো খাদ নাই। এই গানটিও লিখেছেন পরম শ্রদ্ধেয় ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার। গান আছে, সেই পালতোলা নৌকা নাই। এইটুক বয়সে কত কিছু দেখলাম, আহারে কত পরিবর্তন হতে পারে। সেই পালতোলা নৌকা হাল মাসার পরে বসে বসে মাঝি হালের কাঁটা ধরিয়ে গান গেয়ে গেয়ে যেত নদীর ভিতরে। আর কোথায়, যাদের এই দেশে জন্ম হয়েছে তারা জানে না সেই যে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, সেই যে সামাজিক ব্যবস্থা, সেই যে মানুষে মানুষে ভালোবাসা, প্রাণের গান। এখনো আইডিয়া কারে কয় এরা চেনবে? আইডিয়ার পরে বসে ধান কাটতেছে আর গান গাছ। কেটা কেটা আইডিয়া চেনো দেখি, হাত উঁচু করো। আইডিয়া হাড়িয়ার পরে বসে ধান কাটা সোজা না, কিন্তু ও যদি একবার ছুটে যায় তোতনা পত্তা ভাঙিয়ে চলে যেতে পারে, দাঁত দাঁত, ঠিক না? কত দূর থেকে সেই গান শোনা যেত, মন মাতানো গান, প্রাণ মাতানো গান। আহারে সেই নববধূর ঘাগরি কক্ষে করে নদীর কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকার সেই স্মৃতি। ও
প্রাণ ভরা কত প্রীতি আর নাই। কি অপরাধ করেছিলাম আমরা, তোমরা দেশভাগ করলে। আমার বাপ ঠাকুর দাদা 14ই আগস্ট ঘুমিয়েছিল, 14ই আগস্ট পর্যন্ত তারা ভারতবাসী ছিল। 15ই আগস্ট শুনল তারা আর ভারতের নাগরিক নাই, তারা পাকিস্তানি হয়ে গেছে। কি অপরাধ করেছিল মানুষগুলো। যাদের জন্য পাকিস্তান করেছিলে তাদের দিয়ে দেয় ওখানে। কেন? যারা ভারতবাসী ছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে ভাগ করা হয়েছিল, ওই মানুষগুলোকে কেন আনা হয়নি? সেই ব্যথা, সেই দুঃখ, এ বড় সূক্ষ্ম কথা। এইভাবে অভিশাপ মাথায় নিয়ে মানুষগুলো নিঃশেষ হয়ে যাবে। বন্যা হয়েছে, ত্রাণ আনতে গেছে, বাচ্চার গলায় একটা হরিচাঁদের লকেট আছে, মালা আছে, ওইটা ছিঁড়ে টানিয়ে ছিঁড়ে বলে এটা থাকলে পাবা না। দেখেন নাই ফেসবুকে? দেখেন নাই আপনারা? তাবিজ চলবে না। একই অত্যাচার। চিন্ময় প্রভুকে ধরেছে, সে একটা উকিল পাবে না, সে একজন উকিল পর্যন্ত পাবে না, দেওয়া হবে না। যে উকিল দাঁড়াতে যাবে তাকে মারবে। পাগল বিজয়, তোমার গান আজও আমরা গাইছি, আজও তোমার গান গেয়ে আমরা কাঁদছি। আমরা ভুলতে পারি নাই সেই স্মৃতি। আজও তোমার গানে ভক্ত প্রাণে ভক্তির প্লাবন আসে। হালিমা সাহেব মালকো সাদিয়া রে, ও রে মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে।